হাই ফ্রেন্ড, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই ব্লগটা হচ্ছে জানুয়ারির 24-26 তারিখের ব্লগ, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। প্রচণ্ড কুয়াশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম লোকেশানে এই 5:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি। আজকে ব্রাইড কি বলছে থেকে তোমার লুক স্টার্ট করলাম। তোমার কেমন লুকস চাই তুমি আমাকে বলো। আমি কিছু জানি না, আমি কি কিছু সাজার ব্যাপারে সেরকম কিছু বুঝি না, পুরোটা তোমার উপর ডিপেন্ডেন্ট। তুমি যেমন চাইবে, যেমন আমাকে ভালো লাগবে সেরকম ভাবে সাজিয়ে দাও, শুধু আমাকে যেন সবার ছেলে দেখতে সুন্দর লাগে। আচ্ছা, আর স্নিগ্ধা লাগে, যেটা তোমার বলা ছিল, যেন আমাকে আমার মতোই লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবো সেরকম করার। চলো দেখা যাক। বৃদ্ধি লুক অলমোস্ট ডান। ব্রাইডের বৃদ্ধিতে যাওয়ার আগে কয়েকটা ফটো ক্লিপ নিচ্ছিলাম, যেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপরে ব্রাইডের লাগানো গাছগুলোতে সুন্দর ফুল ফুটেছিল, সেইগুলোর কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ছিল বিয়ের মণ্ডপ, যেখানে বিয়ে হবে, বিয়ের আসর। এখানে গায়ে হলুদের প্রস্তুতি পর্ব চলছিল। যাই হোক, সুন্দর লাগছিল। এই মুকুটগুলো দেখছো, এগুলো ব্রাইড অনেক দিন আগে কিনে রেখেছিল। ও ডিসাইড করতে পারছিল না কোনটা পরবে। আমি একটা সিলেক্ট করে ওকে মুকুট পরিয়েছিলাম। মেকআপ স্টার্ট করে দিয়েছি। ওরা খুব সময় মতন বসে গিয়েছিল। দেন মেকআপও হয়ে গেছিলো টাইম মতো। দেখো, প্রায় মেকআপ অলমোস্ট ডানের দিকে। তার মাঝে ব্রাইড আমাদের সাথে কথা বলছিল। আমরা খুব মজা করেই মেকআপটা শেষ করেছিলাম। ব্রাইড রেডি হয়ে গেছে। তো ব্রাইডকে কেমন লাগছে তোমরা তো আগেই জানিয়েছো, আর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। ব্রাইড ছাড়া সেদিন আমাদের অনেকগুলি পার্টি মেকআপ ছিল, যেটা আমরা কমপ্লিট করেছিলাম। এটা ছিল 26শে জানুয়ারি। সেদিন ব্রাইড আমার স্টুডিও বুকিং নিয়েছিল। তো ব্রাইড সময় মতন স্টুডিওতে এসে গিয়েছিলো। আমরা মেকআপ স্টার্ট করে দিয়েছি। ব্রাইড ছাড়া সেদিনকেও আমার পার্টি মেকআপ ছিল। তো কমপ্লিট করে চলে যাই আমি ব্রাইডের রিসেপশন পার্টিতে। রিসেপশন পার্টিতেও আমার ইনভিটেশন ছিল। এরপরে মজাদার একটা রিভিউ, যেটা ব্রাইডের হাজবেন্ড দিয়েছিল। অনেকে নিয়ে তো কোনো কথা নেই, আমাকে একদম সুন্দর, ওকে একদম সাজানো হয়েছে, আমার কোনো কথা নেই। এটা জাস্ট ফার্স্টে বলা যাবে না, দুদিনেরই আমার ফুল ছিল খুব সুন্দর। আমার কিছু বলার আছে না, ন্যাচারাল লুকটা এনেছে ওকে, যে মানে ন্যাচারাল লুক একদম দারুণ লাগছে। প্রত্যেকে জিজ্ঞাসা করছে কে সাজিয়েছে, আর এত সুন্দর সাজিয়েছে বলে প্রত্যেকে কমপ্লিমেন্ট। প্রথম থেকেই আমি ওকে বলতাম অনেক দিন ধরেই ন্যাচারাল লুকটা দরকার, আর ও অনেক দিন ধরেই মানে দিদির কাছে বলে রেখেছিল। একদম সুন্দর লাগছে দেখতে। আর আরেকটা প্রধান সমস্যা, আমার বাড়ির তো সবাই মোটামুটি ওখানে গেছে, আমার মাকে নিয়ে আমার খুব দ্বন্দ্বে আছি। যেটা হচ্ছে, এত বাড়ি ভর্তি লোকের মাঝে মাকে চেনা যাচ্ছে না। দিদি আমার বাড়ি দিয়েছে মাকে, ছোট বয়সের কম বয়স করে দিয়েছে, মাকে চিনতে পারছি না। মা সামনে আছে, মাকে ডাকছি ও মা করে, অথচ মাকে দেখতে পাচ্ছি না। কি অবস্থা! দারুণ দারুণ। তোমরা অবশ্যই জানিও কিন্তু ব্লগটা কেমন লাগলো। তোমাদের ভালো লাগলে আবার অন্য কোনো ব্লগ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।